নতুন বছরের প্রথম দিনে শোবার ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইটাহারের রানীপুর এলাকায়। মৃতের নাম প্রকাশ সরকার, বয়স 21। প্রকাশ পেশায় পরিযায়ী শ্রমিক। দুর্গাপুজোয় ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিল। এদিন সকালে ঘরের লাইট নেভাতে গিয়ে ছোট ছেলে প্রকাশের ঝুলন্ত দেহ দেখতে পান তার বাবা। এরপর প্রকাশের বাড়িতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ইটাহার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে আসে ইটাহার গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। তবে কি কারণে প্রকাশ আত্মঘাতী হয়েছেন তা জানেন না মৃতের পরিজন। কি নাম? প্রকাশ সরকার। বয়স কেমন? বয়স 22-23 বছর হবে। কি হয়েছিল ঘটনা? কোনো এই ঘটনা নেই। ও এখন মনে হলো প্রেম করছিল না, এখন কি হয়েছিল কেমনে ওটা বলবো। আচ্ছা, তো কি হয়েছে আজকে, কি দেখলেন? সুসাইড করছে। কেমন করে? ফাঁস লাগায়। কে দেখলো প্রথমে? বাবা দেখছে। কি কি হলো, মানে কেমন করে বুঝলো বাবা? ঝুলানো দেখছে দরজার মধ্যে। হ্যাঁ, দরজার মধ্যে ঝুলানো দেখছে। সকালবেলা লাইট ঘেরাতে গেছে, ওই তো দুখানে দেখছে। লাইট বন্ধ করতে গেছে ঘরে? হ্যাঁ হ্যাঁ, ঘরের। তো বাড়িতে কে কে ছিল? বাড়িতে ও একাই থাকে, কেউ নাই। আর বাবা? বাবা আমার বাড়িতে থাকে। তো ওর বাড়িতে ও একাই থাকে, ওর বাড়িতে কেউ নাই। আচ্ছা, তো কি হয়েছিল ঘটনাটা? সুসাইড করছে। আর কি হয়েছিল? এখন কি হাসপাতালে? এখানে হসপিটালে তো পোস্টমর্টমে পাঠাবে? পোস্টমর্টমে পাঠাবে। তো বুঝতে পারছো না কেন করলো? কেন বলে ওটা তো আমরা জানি না। ও যদি গল্প না করে আমাদের সাথে, আমরা কি করে জানবো? আমরা তো জানবো না ওটা। একটা লোক, যে কোনো লোক গল্প না করলে তো গল্প কারো বুঝে যাবে না। এমনি কি করতো? ও এমনি বিদেশে থাকতো, বাইরে থাকতো, কেরালায় থাকতো। আর কতদিন আগে এসছে? এই দুর্গাপূজার সময় আসছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।